প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। যে খবরটা আসলে চারপাশে ঘুরে বেড়াচ্ছে যে সমন্বয়করা পালিয়েছে সার্জিস ব্যাংককে। আসিফ মাহমুদ সজীব একজন ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার উপদেষ্টা তিনিও দুবাইতে। আসলে রিউমার স্ক্যান বলেন বলেন, মোটামুটি ভাবে একটা এখন গুজব না সত্য আমরা জানি না। সার্জিসের একটা আমরা দেখলাম বিমানের টিকেট যে উনি নাকি শাহ আমানত বিমানবন্দর দিয়ে পালিয়েছেন। মোটামুটি ভাবে এটা সারা ফেসবুক খুললেই আওয়ামীপন্থীদের হোক বা অনেকেরই দেখছি এটা নিয়ে খুব ভাইরাল হয়ে গেছে। তো আসুন এটা নিয়ে একটু বিস্তারিত কথা বলি। তো আমার কাছে এটা শোনার পরে হাসবো না কাঁদবো? হুম, শেখ হাসিনা তো তাও বিশেষ বিমানে পালিয়েছিলেন। এরা কি ভয় পেয়ে গেছে? অনেকেই তো বলছে যে মোটামুটি ভাবে আ অনেক ইউটিউবাররা কথা বলছে, তাদের মতো মত প্রকাশ করছে। অনেকে বলছে ভয় পেয়ে গেছেন। অনেকে আপনারা কিন্তু শুরুর দিকে সকল ইউটিউবাররা কিন্তু আপনাদের পক্ষে ছিল। শাহেদ আলম ভাই পক্ষে ছিল, মানচিত্রের মনিরুল ইসলাম পান্না ভাই পক্ষে ছিল, গোলাম মোল্লা রনি পক্ষে ছিল। এখন আপনাদের পক্ষে নাই কেন? তখন কিন্তু আপনারা আন্দোলনে সৎ ছিলেন। আপনারা সৎভাবে আন্দোলন করেছেন। এখন আপনারা সৎ নাই। এজন্য আপনাদের পাশে কিন্তু না। আপনাদের আ কারণ এটা সবগুলো ইউটিউবারই বলছে যে, আপনার ২৪ কে ৭১ এর উপরে স্থান দিতে চাইলে আসলে মানে প্রগতিশীল মানুষ যারা তারা কিন্তু মানবে না। প্রতিক্রিয়াশীলরা মানবে। এখন প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল তো বুঝে নেই। প্রগতিশীল যারা সামনের দিকে দেশটা দেখে, প্রতিক্রিয়াশীল যারা দেশটাকে পিছনের দিকে নিয়ে যায়, যারা সা সা সামাজিক ব্যবস্থাটাকে পিছনের দিকে নিয়ে যায়, ডানপন্থী চিন্তাভাবনা, উগ্র চিন্তাভাবনা। তো প্রগতিশীলরা আসলে আপনাদের পাশে ছিল। সেই প্রগতিশীলরা এখন আপনাদের পাশে নেই। আপনাদের পায়ের তলায় কিন্তু আস্তে, আস্তে মাটি সরে যাচ্ছে। আপনারা পালিয়েছেন না, সামনে পালাবেন আমি সে তর্কে যাব না। কিন্তু যদি এভাবে জনগণের বিপক্ষে যেতে থাকেন, মুক্তিযুদ্ধের বিপক্ষে এবং এই যে শুনছি রাফির অ্যাকাউন্টে এবং হাসনাত আব্দুল্লাহর কথা শুনছি যে সে নাকি প্রকাশনার ব্যবসা করে এবং তার প্রকাশনার এবং বই পড়ে কেউ বলছে প্রকাশনা এবং প্রাইভেট টিউশনি করায় এত টাকা কি? আমি জানি না তার টাকার উৎস বা টাকা কত। কিন্তু এরকম আওয়াজ তো উঠছে। আপনার ত্রাণের সময় ১১ না ১৩ কোটি টাকা আপনার ত্রাণ না দিয়ে ব্যাংকে রেখে দিলেন। পরে বললেন এটা অডিট হবে। তখনকার টাকা তখন এরকম যে কিছু কথা উঠছে, আপনাদের কারণেই তো এই কথাগুলো উঠছে। তো আপনারা এগুলোর জবাব দিন। আপনারা কিন্তু জবাব দিতে পারছেন না এবং সবকিছুর কিন্তু কণ্ঠ রোধ করে রেখেছেন। কণ্ঠ রোধ করে রাখলে আস্তে, আস্তে কিন্তু এটা মানে বাষ্প হয়ে মানে চিৎকার করে ফিনকি দিয়ে বের হতে চাইবে। যেমন আহমদ মোস্তফার একটা 'ওঙ্কার' নামে একটা বই ছিল। যারা পড়েছেন তারা জানেন যে এরকম আ মোটামুটি মুক্তিযুদ্ধ নিয়ে যে সে একটা সময় বোবা চিৎকার দিয়ে তার বোবা মেয়েটার কণ্ঠ দিয়ে স্বাধীনতার শব্দ উচ্চারণ হয়। তো এরকম বাঙালি জাতি কিন্তু আপনার গলা চেপে ধরছে। তো গলাচাপা ধরার মানে চেপে ধরার যে এটা বিস্ফোরণ কতটুকু সে কিন্তু আওয়ামী লীগ সরকার সহ আপনারা আ দেখেছেন যে মোটামুটিভাবে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আপনাদের পাশে গিয়েছিল। জনগণের কিন্তু একটা বিস্ফোরণ ঘটেছে। আপনাদের এর চেয়ে বেশি বিস্ফোরণ যেমন ঘটবে না তা কেমনে বলবো? যে এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বললেন, আ নির্বাচিত নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে, সরকার যদি নিরপেক্ষ না হতে পারে। এই বিষয়ে অবশ্য গতকাল একটা এপিসোড করেছি। কিন্তু সেটা নিয়ে আবার কথা বলতে হয়। যে মির্জা ফখরুল খারাপ কি বলেছেন? এটা বলার পরে আপনার ৩ জন উপদেষ্টা স্ট্যাটাস দিলেন এবং কেউ সংবাদ মাধ্যমে কথা বলছেন। বিশেষ করে স্ট্যাটাসের কথাটাই বলব। আপনি স্ট্যাটাস দিলেন প্রতিবাদ জানালেন যে আমরা একা কারোর তো উনি তো একটা রাজনৈতিক দল। আপনারা মন্ত্রী। মন্ত্রী হয়ে কিভাবে একটা রাজনৈতিক দলের আ আপনারা তো একটা রাজনৈতিক দল করেনও না। একটা রাজনৈতিক দলের মহাসচিবের কথার জবাব দিলেন এবং বললেন একা কারো সরকার। তো ব্যাপার হলো আপনারা যদি ব্যর্থ হন তখনই তো আর্মি আসবে।
ব্যর্থতা মানে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু এটা যে ব্যর্থ হলে আর্মি আসবে। সেনা শাসন জরুরি হয়ে পড়বে। তো আমরা নিজেরাও চাই না সেনা শাসন আসুক। আমরা চাই আপনারা আ যদি ঠিকঠাক কাজ করতে না পারেন, সরি বলে বিদায় হন। দেশটাকে ভালো রাখেন। মাসুদ কামাল কথা বলছে এবং এই যে মোটামুটি মির্জা ফখরুল যে বললেন, উনি তো আ আসলে আপনারা তো নিরপেক্ষ নন। আপনারা আ মোটামুটিভাবে যারা বিপ্লবের কথা মানে দুঃখিত, যারা সত্যের পক্ষে কথা বলছে, তাদেরই কেউ কলম ভেঙে দিচ্ছেন। আ কেউ আচ্ছা মোটামুটিভাবে আমি ধরি যে আওয়ামী লীগের নিজের নেতাদের ধরেছেন। বাদবাকি ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা যে হত্যাকাণ্ড হচ্ছে আপনারা বাধা দিচ্ছেন না কেন? আপনারা বিচার করেন। এর বাইরে প্রতিদিনই টিভি, পত্রিকায়, ফেসবুকে প্রকাশ্যে কিশোর গ্যাংরা হত্যাকাণ্ড চালাচ্ছে। আইন শৃঙ্খলা যে খুবই খারাপ অবস্থা এটাকে আপনারা জানেন। আমরা যুদ্ধ, মুক্তিযুদ্ধ না ২৪ এটা পরে আসবো। আপনারা দেশটাকে স্থিতিশীল করেন। তারপরে সংবিধান ছুঁড়ে ফেলে দেন, না মুজিববাদ ধ্বংস করেন, জিয়াবাদ ধ্বংস করেন সেটা পরে। আগে মানুষকে মুক্তি দেন। প্লিজ মানুষকে গলা চিপে ধরবেন না। মির্জা ফখরুলের কথা আপনি কি জানেন যে মোটামুটি সারা বাংলাদেশের মানুষ এখন নির্বাচন চায়। এখন মুষ্টিমেয় ২, ৪, ৫ লাখ যদি না চায়, তার সাথে কি আপনারা ১৭ কোটি ১৮ কোটি মানুষকে মেলাবেন? একটা অংশ তো চাইবে না, কারণ তারা ক্ষমতায় আছে। তো হাসনাত, সার্জিস বা উপদেষ্টা আপনারা ভয় পাওয়ার মতো কাজ করলে, আপনারা যদি মনে করেন আপনারা অপরাধ করেছেন, তাহলে ভয় পাবেন। আর যদি আপনাদের সৎ সাহস থাকে, তাহলে ভয় পাওয়ার কিছু নাই। আর চাইলেই তো লাইভ অনেক কিছু বলা যায় না। মানে যেহেতু এদেশেই বাস করি, ভয় পাওয়াটাই স্বাভাবিক। আপনারা মাঠে নেমে দেখুন মানুষ আপনাদেরকে নিয়ে কি ভাবছে। আমরা ভয়ের সংস্কৃতি চাই না। আমরা চাই দেশে ভালো কিছু হোক। আওয়ামী লীগকে মানে যদি এভাবে বলেন যে আমরা আওয়ামী লীগকে বের হতে তাহলে তো আপনারাও ফ্যাসিবাদ। আওয়ামী লীগের যারা খারাপ তাদেরকে বিচার করেন। কিন্তু আওয়ামী লীগের মানুষ ৫ কোটি সমর্থক। আচ্ছা আজকে যদি আওয়ামী লীগ হয়ে যে আপনারা বিএনপির বিরুদ্ধে কথা বলছেন, আপনারা চাচ্ছেনটা কি? মানুষকে কথা বলতে দিন, সত্যের পক্ষে থাকুন। মানুষের বিরুদ্ধে এভাবে জনরোষের সৃষ্টি করবেন না। তাহলে আওয়ামী লীগের চেয়ে আপনাদেরও পরিণতি ভয়াবহ হবে। আমরা চাই আপনারা ভালো কাজ করুন। মুক্তিযুদ্ধকে স্বীকার করে নিন। মানুষের পাশে থাকেন। এটাই হলো কথা। ভালো থাকবেন।